যেমন ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমার বলার আর কিছু নাই। আমার আর ব্যবসা এই সিজনটাই করতে পারলাম না, মানে যে লাস্ট বারে আটকায় গেলাম সবকিছুতে। আর একটা শেয়ার অনেক আছে, টেকনো ড্রাগস, কালকে সব বাধা টাধা ভেঙে পড়ে গেল। এসপিও এরকম ঘটনা ঘটাইছিল যখন আমার ছিল, আমার অনেক ছিল আপনি জানেন। ওই যে 10 টাকা চলে আসবে ভয় পেতাম খালি। পরে তো সব শেয়ার সেল করে দিলাম 14 থেকে 16-র ভিতরে, শেয়ার বেড়ে। টেকনোটা এক্সট্রা দিয়ে মনটা খারাপ। অনেক শেয়ার, 60,000 শেয়ার আছে তো 36 টাকা করে কিনা। তারপর মনোজ পুল আছে আমার নিজের অ্যাকাউন্টে। এই দুইটা শেয়ারে আমার অনেক আটকানো, নাহিতে আটকানো ছিল তো। নাহি তো ভালো মুভমেন্টে গেছে, ইনশাল্লাহ এটা বের হয়ে যেতে পারবো। টেকনো ট্রাক কতগুলো আছে আপনার কাছে এবং কত রেটে কেনা আছে? 60,000, 60,000, 36 টাকার উপরে, 36, 20, 30। এই শেয়ারটা আজকে পাবেন 32 টাকা 50 পয়সা এই রেটে। কেমন? কি করবেন সে আল্লাহ সিদ্ধান্ত আপনার। শেয়ারটা নিয়ে আমি আর অ্যানালাইসিস করতে পারবো না। না, আর আজকে বল যদি ভাই, এখন না হোক, পরে কি বাড়তে পারে নাকি আরো পড়ে যাবে? যদি মনে করেন যে আরো পড়ে যাবে, তাহলে উম, আমাকে বেঁচে দিতে হবে। না 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 না, এখন এই শেয়ার বেচার কোনো সুযোগ আছে কি? 36 টাকা করে কেনা না? 36। হ্যাঁ, 36 টাকা। যেমন এই যে আপনি সিপাল বলছেন, যতই নামুক বা এসপি 10 টাকা 22 টাকা যাবেই কোনো এক সময়। গেছে, ঠিকই গেছে, আসলে আলহামদুলিল্লাহ। আমরা পাইনি তো, এইটা কিরকম যাবে কিনা। আসলে ঘটনা হচ্ছে কি, এই শেয়ারটা আসছে হচ্ছে খুব অল্প দিন। গত জুলাই আসছে। ডাটা নাই আমার কাছে। কেমন? তো জি। এরকম শেয়ার নিয়ে অ্যানালাইসিস করা খুব কঠিন। অ্যানালাইসিস করতে গেলে পরে ডাটা লাগে, দীর্ঘদিনের ডাটা লাগে। তা এই শেয়ারটা আপনি হুম। এক সময় না এক সময় এই 40 থেকে 42-এর মধ্যে পাবেন। কেমন? আচ্ছা। জি। এখন ওইটা কবে পাবেন এইটা বলা মুশকিল। আজকে হুম। 32 টাকা 80 পয়সা পাবো একবার। আজকে 32 টাকা 80 পয়সা পাবেন একবার। কি করবেন সিদ্ধান্ত নিন। উম, দুইটা ঘটনা ঘটতে পারে। এক, আহ, সি পার্ল সি পার্ল বলছি, টেকনো ড্রাগ 32 টাকা 80 পয়সাতে একবার টাচ করে নিচের দিকে নামবে। আর হয়তো আরো ভলিউম নাই, কারা দিচ্ছে সেল দিচ্ছে আল্লাহ মাহবুব সেই জানে। এই ভলিউম নিয়ে হুম। একে খুব বেশি কাবু করাও কঠিন। হুম। তো হুম। তারপরেও 32 টাকা 80 পয়সা পাবেন। 4 টাকা লস, 60,000 শেয়ারে 1,20,000 টাকা। কত 2.5 লাখ টাকা লস আমি করার পক্ষপাতী না এই শেয়ারটাতে এখন। দেখেন। বুঝতে পারছি। না, আমার একটা অ্যাকাউন্টে না, অনেকগুলো অ্যাকাউন্টে কিনা, সব ক্লায়েন্টের অ্যাকাউন্টে কিনা, ভালো শেয়ার কিনে রেখে দিছিলাম। এইভাবে পড়বে, একবারও মুভমেন্ট দিল না। মাঝে একবার শুধু দিছিল, 34 টাকা পর্যন্ত উঠে পড়ে গেছিল। সেটা আপনার বলা ছিল রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্স পারি করতে পারিনি। তাহলে 32 টাকা 80, একটা কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে, যাদের অ্যাকাউন্টে লস আছে এতদিনের, তাদের যদি কিছু নিটিং করতে পারি। আমি সকালে 32 টাকা করে কিনে, কত টাকার কমিশন আসে? 32ও যদি কিনি, 0.8% প্লাস 32, 25 - 32, 80, 50 পয়সা করে আসবে। তাও 30,000 শেয়ার যদি আমি কিনি, তাতেও আমার 16,000 টাকা আসবে। যদি 32, 80-তে বেচতে পারি, সেখানে 10 পয়সা কমেই বসায় রাখলাম সেল। না না তাহলে না, এই একটা ওই কাজ কাজ করা যেতে পারে। ওই কাজ করলে ও। পরে আমি মানে এরা বিপক্ষে। এক এক দুই, এক ও, দুই আচ্ছা, তিন আচ্ছা। চার পাঁচ, এক এক দুই তিন চার চার পাঁচ। এই সেটা পাবেন আপনি, একসময় দাম পাবেন আপনি। আপনি একটু মানে সবুর করেন, সেল দিয়ে না। ওকে মহোদয়, এইটাই এনাফ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। মোহাম্মদ ভাই, ইনশাআল্লাহ। ঘায়েল। ঘায়েল আমার আজকে ম্যাচও 14 টাকা 80 দেখে না, 14 টাকা 80 চলে এসেছে। 15 টাকা 50 পয়সা আপনার সবচেয়ে রেজিস্ট্যান্স ছিল, সেখানে গিয়ে বাড়ি খেয়ে গেল। আজকে কি পাবো নাকি বেঁচে বের হয়ে যাবো? 3 দিন, ওই যে আপনি বলছেন ম্যাচুর ডেট, আমি আর শেয়ার রাখবো না, যা আছে আচ্ছা হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, ফাইন। আপনি একটু অপেক্ষা করেন। এই শেয়ারটার স্টপ লসটা আপনি খেয়াল করুন। ওভাবে শেয়ার বিক্রি করা যাবে না। আপনি আপনি মনে জি। করছেন যে আপনি শেয়ার করবেন। আপনি একটা সার্টেন অ্যামাউন্টের শেয়ার কিনবেন, খুব বেশি শেয়ার কিনবেন না। আমি আপনাকে পরামর্শ দিই, এই পরামর্শ আপনাকে আমি বহু আগে থেকে দিই, যে আপনি জি। অনেকগুলো ফান্ড ম্যানেজ করেন, আপনি একটা শেয়ারে 60,000 শেয়ার কিনবেন না। কেমন? হুম। আপনার হুম। তো আপনার তো টাকা ডবল করার টেন্ডেন্সি নাই। আপনার না। টেন্ডেন্সি হচ্ছে যে আপনি 2 টাকা 1 টাকা খাবেন, এই তো। আচ্ছা, জি। সেক্ষেত্রে আপনি অনেক 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 নিউজ পান। এই নিউজগুলোর মধ্যে থেকে বেছে বেছে আপনি শেয়ার কিনবেন। 60,000 জায়গায় আপনি 15,000 শেয়ার কিনবেন একটা শেয়ার। হুম। লসটা গায়ে কম লাগবে। ধরেন আপনি একটা শেয়ার 60,000 কিনলেন, ও 4 টাকা পড়ে গেল। হুম। তাহলে পরে আপনাকে লস গুনতে হবে 2.5 লাখ টাকা। কিন্তু জি। 15,000 কিনলেন, তাহলে আপনাকে লস গুনতে হবে 60,000 টাকা। আপনি এই 60,000 টাকা লস গুনতে পারবেন, কিন্তু 2.5 লাখ টাকা লস আপনি পরপর 2 বার গুনতে পারবেন না কিন্তু।
আপনি যে মানসিকতা জি এখন তৈরি হচ্ছে সেই মানসিকতাতে আপনি অল্প শেয়ার কিনতে হবে। ঘেলের স্টপ লস পয়েন্ট 13 টাকা, আপনাকে এটা মানতে হবে। 13 টাকার নিচে নামে গেলে সেল দিয়ে দিবেন। কেমন? আচ্ছা জি 13 টাকা 13 টাকা। আজকে কি পড়বে? আর পার্টি অ্যাক্টিভ থাকলে পরে 14 টাকা 20 পয়সার নিচে শেয়ার নামাবে না। দেখা যাক, আল্লাহ ভরসা, ঘাবড়ানোর কিছু নাই। এই শেয়ার ভলিউম নাই কালকে শেয়ারে। ওই কেমন? 15 টাকা 50 পার করতে পারবো না। আর আজকে একবারের জন্য 15 টাকা 20 পয়সা পাবেন। 15 টাকা 20 পয়সা সেল করতে চাইলে ওখানে প্রাইস দিয়ে বসে রাখেন। একবার পাবো। ওকে মাহমুদ ভাই, গেল এটা গেল। এবারে আসেন মাহমুদ ভাই, এইচআর টেক্সটাইল 39-40 ভেঙে গেছে। কোন জায়গায় পাওয়া বাই করব আমি? কোথায় বাই করব? কারণ এইচআর এর টাকাটা দিয়ে আমি ঘায়েল কিনছিলাম। এইচআর সেল করে দিছিলাম 41 টাকা করে, ওই টাকা দিয়ে ঘায়েল কেনা। আবার এই ঘায়েলটা বেচে টাকাটা রেখে দিব, এইচআরটা বাইব্যাক করে নিব। এইচআর যদি কিনতেই চান, আপনি বলছিলেন 35 থেকে 36। আচ্ছা একটু দেখতে দেন। এইচআর টেক্সটাইল যদি কিনতে চান, আশা ভাই 37 টাকাতে কিছু শেয়ার কিনতে পারেন। 37 টাকায় কিছু শেয়ার কিনবেন। একবারে সব টাকা শেয়ার কিনে ফেলবেন না ঘাপাত করে, তাহলে পরে শেয়ার নিয়ে খুব হ্যাসেল পোহাতে হয়। 37 টাকায় কিছু শেয়ার কিনবেন, আর বাদ বাকি শেয়ার কিনবেন হচ্ছে জি 35 টাকায়। 37 আর 35 দুটা বাইং জোন। 35 থেকে 37 জন। আপনি আমার কথা শুনে ব্যবসা করেন, দেখেন মানসিকভাবে খুব শান্তি পাবেন, আরাম পাবেন। না ওইটাই তো, ওই মাঝে মধ্যে ওই যে কিনে বেচা বেচা বেচি না, মানে একটু ওই যে যেমন মনস্পুল দেখলেন কি একটা কি কাজ করলাম। আমি তো জানি আপনার কথার এদিক ওদিক তো আমি যাই না কখনোই, মানে ইয়ে না, ওই আপনি যখনই যাই তখনই বিপদে পড়ি। আপনি অনেক শেয়ার কিনবেন না, আপনি অল্প শেয়ার কিনবেন, অনেক শেয়ার পান, অনেক শেয়ার কিনবেন আপনি। নেন, বলেন নেক্সট শেয়ার বলেন। আমাদের 35-37 এসে ওখান থেকে যখন টান দিবে তখন কি এই 40-এই আবার বেচতে হবে? আশা ভাই খুব প্রবল সম্ভাবনা আছে শেয়ারটা 35 টাকা নেমে গেলে পরে, 35 টাকার নিচে নামলে পরে, 35 টাকা নয় 37 টাকা, যাক 35 টাকার নিচে নামলে পরে শেয়ারটা 34 টাকায় পাওয়া যাবে। বুঝতে পারছেন? কত টাকায়? 34 টাকায়, 34 টাকা 30-40 পয়সাতে পাওয়া যাবে। তো ওই জন্য আমি আপনাকে বললাম যে কিছু শেয়ার কিনেন হচ্ছে 37-এ, কিছু শেয়ার কিনেন হচ্ছে 35-এ। এই দুই জায়গাতে কিছু শেয়ার আচ্ছা, কিনেন। পরে উঠার ক্ষেত্রে আবার পরে 40 টাকা পর্যন্ত যেতে পারে আবার। ওঠার ক্ষেত্রে আহ, ওঠার ক্ষেত্রে শেয়ারটাকে আবার আমি নিয়ে যাব হচ্ছে 40 টাকা পর্যন্ত। জি 40 টাকা, মানে এখন আর সেই 52 টাকার স্বপ্ন হয়ে গেছে এখন। ওইটা আগে 40 ভাঙুক। ভাঙো, হ্যাঁ। জি মোহাম্মদ ভাই, অ্যারামিড সিমেন্ট সেটা কালকে সার্কিট লাগাই দিল। আমাদের টার্গেট ছিল 98 থেকে 19। এই শেয়ারটা আমার 30 টাকা করে কেনা, ওই এসপির মতো আরেক ঝামেলা। তো এসপি যেরকম ভুল কাজ করছে, আমি অ্যারামিড এরকম ভুল কাজ করতে চাচ্ছি না। আপনার এটা সর্বোচ্চ রেঞ্জ ছিল 22, তাতেও আমার 8 টাকা লস। তাহলে আমি কি এই 19-এ বেচবো না 22-এ বেচবো? আমার রাখতে কোনো সমস্যা নেই, আজকে তো 7 মাস ধরে রাখিয়েই দিলাম। এসপি 7 মাস ধরে রেখে 14-15 টাকায় বেচে আহ, দিলাম, আসল উম, লাভটা খেতে পারলাম না। জি 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 জি, ঠিকই আছে, হ্যাঁ। এরামিটো আমার কাছে অনেক শেয়ার আছে, আপনি প্রায় 32,000 শেয়ার। আমার ধারণা এই শেয়ারটাতে 19 টাকার একটা রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সটাতে সে বাড়ি খায় খুব কষ্ট পাচ্ছিল শেয়ারটা। যাই হোক, কষ্টের অবসান যদি হয়, তাহলে পরে এই শেয়ারটা যদি 18 টাকা 80 পয়সা ক্রস করে, আমি আপনাকে মানে বাধা জায়গাগুলো বলি। 18 টাকা 80 পয়সাতে একটা বাধা জায়গা আছে, কেমন? জি আমি আপনাকে বাধা জায়গাগুলো দেখাই দিই। 18 টাকা 80 পয়সাতে একটা বাধা জায়গা আছে। এই জায়গাতে হুম হচ্ছে 18 টাকা 80 পয়সার বাধার জায়গা। এই বাধার জায়গাটাতে যদি পার করতে পারে, তাহলে পরে আমার নেক্সট বাধা হচ্ছে 22 টাকা। কেমন? হুম 22 টাকা, 22 টাকা নেক্সট বাধা। 22 টাকার আগে এই জায়গায় 22 টাকার আগে কোনো চূড়ান্ত। সিগনিফিকেন্ট বাধা নাই। 22 টাকা পার আচ্ছা করার সাপেক্ষে তখন শেয়ারটাকে আমি তুলে নিয়ে যেতে পারবো
34 টাকা লেভেলে। তো আম, আপনি আমার ধারণা যদি ও হিসাব মানে, যদি নিয়ম মেনে যদি ব্যবসা করে, ব্যবসা হয় এয়ারামিটে, তাহলে পরে সে 22 টাকা পর্যন্ত গিয়ে একটু নামবে, নেমে আবার ধরেন 17-18 টাকায় আসবে। আর সে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে নিয়ে সে ক্রস করে তারপরে 25 টাকায় যাবে। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে 22 টাকায় 50% শেয়ার সেল করে দেওয়া। হুম, বুঝতে পারছি। তাহলে 1880 বাধাটায় যদি বাড়ি খেয়েই যায় তাহলে তো আর 22 পেলাম না। সেক্ষেত্রে কি আপনি মনে করেন 1880তেই দম শেষ হয়ে যাবে, নাকি একটু পরে আবারও 22-এর উদ্দেশ্যে সে যাবে? 1880 যে বাড়ি খাওয়া খেয়েছে না, ওটা ওটা 1880 ওই 19 টাকার ওই রেঞ্জটাতে আপনি তো দেখলেনই, ও একটা রিয়াকশন দিয়েছে, পরে অনেক কয়দিন এখানে দাঁড়া থাকলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কর্মদিবস সেই জায়গাতে বাড়ি খেয়ে হুম, ঝিম মেরেছিল। ভালো ভলিউম হুম, পেয়েছে গতদিন, এখন 19 টাকার ওই রেজিস্ট্যান্স পার করতে হবে এই টানে। বুঝতে পারছি। 20 টাকা ডিস্টেন্স পার করলে তাহলে 22 টাকা, তাহলে 22 টাকা পাচ্ছি ইনশাল্লাহ। একবারে না হোক দুইবারে হয়তো বা পেতে পারি আমরা। 18 টাকা 80 পয়সা এই জায়গায় বহুদিন আছে এই সেলগুলা নিচে বসে বসে, কালকে খারাপ ভলিউম হয়নি। মোহাম্মদ ভাই, আমাদের তারপরে হচ্ছে ন্যাশনাল পলিমার আপনাকে একটা কালকে। ভালো খবর জি। দিই। অ্যারামিড সিমেন্টের আপনার 2রা মার্চ 2 মার্চের যে মুভমেন্টটা ছিল, সেই মুভমেন্টে পার্টিরা খুব ভালো নিউজ ছড়ায়, শেয়ারটা কিন্তু নামাইছে মানুষকে, ওদের চাপ আছে, বুঝতে পারছেন। এবং ওই ওই দিনকে টোটাল শেয়ার গুলাই কেনা হয়েছে মোটামুটি ভাবে 16 টাকা 60 পয়সার উপরে। সুতরাং 16 টাকা 60 পয়সাতে আজকে কি করে একটু দেখেন শেয়ারটা, আপনি নিজেই তাহলে বুঝতে পারবেন যে 19 টাকা পার করতে পারবে কিনা। আচ্ছা, বুঝতে পারছি উম, যে ওরা যারা কিনছিল ম্যাক্সিমাম শেয়ার তাদের কিন্তু না আজকেই প্রফিটে চলে যাবে শেয়ার গুলা। মানে ঘটনা হচ্ছে যে ওই শেয়ারটা যেদিনকে 18 টাকা 10 পয়সা উঠেছিল, জি। মার্চ মাসের 2 তারিখে, সেদিনকে যাদের কাছে শেয়ারটা আছে, যারা এই শেয়ারটার পেছনে খেলছে, তারা মানুষের কাছে নিউজ পৌঁছায় দিয়েছিল যে শেয়ারটা খুব ভালো হবে, আচ্ছা। জি। বুঝতে পারছেন তো। জি। এই নিউজের হিসাবে মানুষজনের শেয়ারটা কিনে, আপনার বেশ ব্যাপক পরিমাণ শেয়ার কিনে এই জায়গাতে। উম, হুম, আপনার প্রায় ধরে নিচ্ছি 5-6 লাখ শেয়ার কেনা হয় এই জায়গাতে, এই 18 টাকা 10 পয়সার এই রেঞ্জটাতে। সুতরাং ওরা যদি এই নিউজটা সঠিক নিউজ দেয় এবং আপন লোকদেরকে দিয়ে এই শেয়ার গুলা কেনায়, তাহলে পরে আজকে 16 টাকা, কত বললাম, 16 টাকা 10 পয়সা, এই 16 টাকা 10 পয়সা আজকে খুব জোরের সাথে পার করে নিয়ে যাবে। আর যদি সাধারণ পাবলিককে খাওয়াই দেয়, তাহলে পরে এই শেয়ারটা ওই জায়গাতে যায় একটু থামাবে। দেখা যাক কি করে, আপনি নিজেই বুঝতে পারবেন তখন। বুঝতে পারছি। তাহলে আমির সিমেন্ট গেল। মোহাম্মদ ভাই, ন্যাশনাল পলিমার এই শেয়ারটা কালকে আপনার সাপোর্ট ছিল 30 টাকা 10 পয়সা, 30 টাকা 60 পয়সা পর্যন্ত নাম ছিল শেয়ারটা কালকে। ন্যাশনাল পলিমার আমার কাছে ভালো লাগছে, শেয়ারটা 30 টাকা 50 পয়সা পর্যন্ত নাম ছিল, নেমে একটু উঠছে, যদিও মার্কেটের কারণে পেরে উঠিনি এটা। রেজিস্ট্যান্স ছিল আবার 31 টাকা 20 পয়সা আমাদের, 31 টাকা 20 পর্যন্তই উঠছিল। যে আহ, আজকেও এখন কি আজকে আজকেও রেজিস্ট্যান্স 31 টাকা 20 পয়সা, নতুন করে কিছু চেঞ্জ করব না। 31-20 আর 32-20 এই দুইটা? 31-20 আর 32-20। এটা কি আপনার কাছে মনে হচ্ছে একটু মুভমেন্ট দিতে পারে, নাকি মনে হয় এটাও এখান থেকে পড়ে যাবে? এই শেয়ারটা নিয়ে আমার কিছু মনে হচ্ছে না, বুঝছেন। হ্যাঁ, এই শেয়ারটা কিসের লাগে এতখানি আমার পড়লো। কাছে খুব ভালো লাগছে শেয়ারটা। যাই হোক, তারপরেও এই যে শেয়ারটা খেয়াল রাখেন, 30 টাকা নিচে নামে গেলে পরে আমাদের কারোরই কিছু মনে আসা থেকে যায় আসবে না, তখন আস্তে বিপদে ফেলাই দিবে। বুঝতে পারছি, 30 এখন তো এমনিতে 31 টাকার নিচে নামায় তো বিপদে ফেলেই দিছে। টাইম নষ্ট করছে কালকে। যে মাহমুদ ভাই, বিডি কম এই শেয়ার গুলো সব আটকে গেছি আমি। 26 টাকার উপরে আমার কেনা। বিডি এটা কিন্তু কম, আপনার সেই 24-10-এর নিচে নামতেছিল না। বিডি কম, বিডি কম রাখেন, আমার কাছে খারাপ লাগছে না শেয়ারটা, অন্তত পক্ষে। আহ, বিডি কম এই জায়গাতে একটা ক্লাউড আছে, এই শেয়ারটা
25 টাকা 50 পয়সা এবং 24 টাকা 50 পয়সা, এই 1 টাকার মধ্যে শেয়ারটা যদি থাকে তাহলে পরেও আমি ধরে নিব শেয়ারটা ভালো হবে। 24 টাকা 50 পয়সা নিচে নামে গেলে পরে সেটা নিয়ে আমি খুব চিন্তিত হব তখন। সেক্ষেত্রে তো আপাতত থাক, সেক্ষেত্রে আপনার শেয়ারটা নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে 23 টাকার কাছাকাছি। আমি এখনই আনছি না 23 টাকা, আগে 24 টাকা 50 পয়সা ভাঙবো। 24-50 ভাঙলে 23 টাকা চলে আসতে পারে। আসতে পারে যদি ও এখানে যদি ধরে রাখতে না পারে 24-50, 24-50, আর 24-20, 25-50 ভাঙলে সেক্ষেত্রে উপরে উঠতে পারে। 25-50 ভাঙলে পায় তখন শেয়ারটাকে আমরা উপরের দিকে দাঁড়িয়ে নিয়ে যাবো। মার্কেট খারাপ, তো খারাপ মার্কেটের কারণে হুম, ও হয়তো মুভমেন্ট করতে পারছে না। বুঝতে পারছি। মাহমুদ ভাই, নাহি 22-50 ভাঙার পরে আপনার ছিল 23-50 থেকে 23-80, কালকে 23-50 উঠে সেটা পড়ে গেল। নাহি আমি ভালো, খুব নাহি অবাক না। হয়েছি কালকে। কেন অবাক হলেন কেন? অবাক হলাম যে উম, আহ, মানে এই শেয়ারটা এত সুন্দর একটা 22-50-এর এতদিন ধরে মানে এই জায়গাটায় ঘুরপাক খেয়ে 22-50 কালকে ভাঙলো। আর কালকে ভলিউমও বেশ ভালো ছিল। ভালো তো বলিও। 23-50 ভাঙাটা কোনো ব্যাপারই ছিল না, কালকে এই ধরনের শেয়ার গুলো অনেক বাড়ছে। এই জন্য একটু অবাক হয়েছি যে কালকে আমি ভাবছিলাম 23-50-এর উপরে ক্লোজ দিবে। আচ্ছা, হ্যাঁ, নাহি, নাহি, আহ, নাহি সব দিক থেকেই ভালো আছে, দেখা যাক। ঘাবড়ায়েন না, এই শেয়ারটা আশা করি টার্ন পাওয়া উচিত, এবং টার্ন পেলে পরে কোথায় কোথায় সেল করতে হবে আপনাকে বলা আছে। 26 টাকা, 30 টাকা। এই শেয়ারটার ম্যাক্সিমাম টার্গেট হবে হচ্ছে, থামেন, এত দূরের শেয়ার খাওয়া খুব মুশকিল, তারপরেও আমি আপনাকে বলি 30 টাকা কিছু শেয়ার, 1,500 শেয়ার রেখে দিন 35 টাকা 36 টাকায় বিক্রি করার জন্য। আচ্ছা, 26, 30, 35। মোহাম্মদ ভাই, আজকের দিনে রেজিস্ট্যান্স কত থাকবে? 23-50 থেকে 23-80 যে জন্য ওইটাই থাকবে? 23.50, আজকে আমার ধারণা শেয়ারটা যদি মুভমেন্টে যায় তাহলে পারে জি। 24 টাকা 50 পয়সা পর্যন্ত চলে যাবে। 24 টাকা 50 পয়সা, 23 টাকার 80 রেজিস্ট্যান্সটা একটু বাড়াই দিলাম, দিয়ে 24 টাকা 50 পয়সা করে দিলাম। তার মানে 23-50 থেকে 23-80 তুলে নিয়ে এখন 24-50 করে দিলাম আমরা। না, ওই 23.50টা থাক, 23.80টা ও আচ্ছা আচ্ছা। 24.50 করে দিলাম। আচ্ছা, 1 টাকা, বুঝতে পেরেছি। 23-50 ভাঙলেই 24-50 পর্যন্ত চলে যেতে পারে। জি, ওখান থেকে তারপর আবার একটু পরে তারপর 26-এ যাবে। জি। ওকে। মাহমুদ ভাই, আর একটা হচ্ছে ডিজিআইসি, এটা আপনার বলা আছে ভাইয়ারা গতকালকে শেয়ার কিনেনি। সে বলছে 23 টাকা 30 না আসলে কিনবে না। কালকে ডিজিআইসি নাম ছিল হচ্ছে 23 টাকা 80 পয়সা, এবং তারা এখনো খুবই ডিটারমাইন্ড যে এই শেয়ার গুলা বহু বাড়বে। তাই আমি বলছি, ভাই আপনারা বলছেন 30 থেকে 50, অলরেডি তো 25 ম্যাক্সিমাম শেয়ারই বেড়ে গেছে। বলে, না ওই 50 বলছে না, ওই জায়গায় যাবে দেখুন। এই হচ্ছে গতকালকের কথা। তারা কেনেনি, আজকে যদি 23-30 আসে কিনবে। আপনার কথা ছিল 22-50 থেকে 23-50, কালকে 23-80 নাম ছিল। না, না, আপনি 23 শেয়ার কিনবেন না, ডিসকাউন্ট প্রাইস হবে না। আপনি ডিসকাউন্ট প্রাইসে শেয়ার ও, কিনবেন, হ্যাঁ। এই সেটা কি? এই কত? শেয়ার 22-50? এই শেয়ারটা 2270, 2210, এই দুইটা হচ্ছে ভেরি রিজনেবল ডিসকাউন্ট প্রাইস, হ্যাঁ। হুম। আপনি এই শেয়ারটা তাড়াহুড়া করে অত উপরে বাই দিয়েন না, ওরা যা মন তাই বলুক। ওকে। আপনাদেরকে বলাই ছিল কি ঘটনা ঘটবে, সেটাই তো ঘটছে। সেটাই ঘটেছে। নো তাহলে বাই। তাহলে গেল নো বাই। জি। তাহলে ক্লিয়ার হলাম। আর এই একইভাবে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটা, এটা আপনার বলা ছিল 33-50 থেকে 34, না সরি 33 থেকে 33-50, কালকে 34-10 দাম ছিল। এটাও কি ডিসকাউন্ট প্রাইস কি 33 ধরবো? এটা ডিসকাউন্ট প্রাইস 33 থেকে 32 টাকা 10 পয়সার মধ্যে। 32-10 থেকে 33 এখানে ভাই। ওকে মহোদয়, গেল এটা। মহোদয় ভাই, আর একটা মিউচুয়াল ফান্ডের কিছু শেয়ার, একটা তো অনেক বেড়ে গেছে, আপনি দেখছেন কিনা জানি না, ইবিএল ফার্স্ট। 3 টাকা থেকে 6 টাকা চলে গেছে, 100% বাড়ছে শেয়ারটা। মানে অবাক কাণ্ড। কিন্তু ভাগ্যক্রমে আমার কাছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা ছিল না, আমার কাছে ছিল ইবিএল এনআরবি। আমার বহু আগে কেনা, না হলো 1 বছর আগে কেনা। কেনা 5 টাকা, 5.5 টাকার উপরে, কিন্তু সেই শেয়ারটা বাড়েনি। একই শেয়ার, ইবিএল ফার্স্ট আর এটা ইবিএল এনআরবি। ইবিএল এনআরবিটা কি একটু মুভমেন্ট দিতে পারে? ওর ভাই বাড়লো যেহেতু।
ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড কিন্তু কয়েকটা ধরতেছে, মানে ধরে ধরে একটা একটা করে, কিন্তু ভুল করে আমার আইসিবি সোনালী ধরে না। এবিএল ইবিএল এনআরবি কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না ভাই। 3 টাকা 20 পয়সা পার করুক, তারপরে আমাকে নক দিয়ে। কত টাকা? 3 টাকা 40 পয়সা, 3 টাকা 20 পয়সা এগুলো পার করুক। 3 টাকা 20 তো পার করছে মনে হয়, 3 টাকা 30 পয়সা ক্লোজ। ও আচ্ছা, তাই নাকি? আরেকটু হ্যাঁ, তিন বাড়ুক, টাকা আরেকটু তিরিশে বাড়ুক। ক্লোজ। ও 30 টাকা, 3 টাকা 50 পয়সা পার করুক। 3 টাকা 50, ওকে ওকে। আর একটা হচ্ছে আমার ভাই এসিএমএল আইবি লেখে, এসিএমএল আইবি। এটা টার্গেট হচ্ছে 4 টাকা। এসিএমএল, এটা আপনার এই হ্যাঁ কত? শেয়ারটা টার্গেট হচ্ছে 4 টাকা, রাউন্ড 4 টাকা 10 পয়সা। ওরে আল্লাহ, আমার 5 টাকা 80 থেকে না, 4 টাকা 10 একটু লিখে নিই মধ্যে। ইবিএল এনআরবি 4 টাকা 10 হচ্ছে টার্গেট, ওকে মধ্যে। আর হচ্ছে এসিএমএল আইবি, এসিএমএল আইবি। দাঁড়ান একটু দেখে, এটা 4 টাকা 10 পয়সা ওরকম। এসি এমএল আইবি, এই মিউচুয়াল ফান্ড গুলো আমার বহু আগে কেনা। এসিএমএল আইবি আপনার এগুলা তো আসলে ক্যান্ডেলগুলা এই কত, এটা টার্গেট আপাতত দিয়ে হচ্ছে টার্গেট, এটা এটা নিচে সম্ভবত সেটা আর পড়বে না, ধারণা করছে একদম বটমেই আছে। এখান থেকে জি, এখান থেকে 7 টাকা 20 পয়সা, 7 টাকা 50 পয়সা পর্যন্ত প্রাথমিক টার্গেট থাকলো। 7 টাকা 20 থেকে 7 টাকা 50 এ হচ্ছে টার্গেট থাকলো, আমার 8 টাকা 10 কেনা। এটা তাহলে 7 টাকা 20 থেকে 7 টাকা 50, ওকে। মোহাম্মদ ভাই, এবার একটু আমার শেয়ারে চলে যায় মনে হয় মনস্পুল। কালকে একেবারে ধূলিসাৎ করে দিছে পেপার প্রসেস মেরে, পেপার প্রসেসের নাম তো চেঞ্জ হয়ে গেছে। 5% পড়ছে, যদিও মনস্পুল অ্যাকশন নিচে নামায়নি। আমি ভাবছিলাম পেপার প্রসেস যে পড়া পড়ছে তাতে মনস্পুল অ্যাকশন নিচে অবশ্যই নামা উচিত ছিল, কিন্তু নামিনি। আপনি বলছিলেন একবার 104 টাকা পাবো, কালকে 103 টাকা পর্যন্ত উঠছিল, আমি 4-এর দিকে তাকাইছিলাম কিন্তু পড়ে গেল। এখন ভাইয়ারা নতুন করে একটা খবর দিচ্ছে, গতকালকে ভাইয়ার সাথে যখন কথা হয়েছে, তার সাথে আমাদের আবার মানে আমাদের ইয়েরও বড় মাপের কিছু মানুষের কথার মিল আছে। সেটা হচ্ছে তারা বলতে যাচ্ছে এই সপ্তাহ থেকে আবার হঠাৎ করে মার্কেট লো পেইডে চলে যেতে পারে। যেমন তারা কালকে ওরিয়ন ইনফিউশন কিনছে, তারপরে হচ্ছে কোহিনূর কেমিক্যাল কিনছে, আজকেও কোহিনূর কেমিক্যাল কিনবে, হাক্কানি পাল্প কিনছে। এই 3টা শেয়ার তারা কিনছে, আমাদের মানে অফিস। তো এর ভিতরে ভাইয়ারা কালকে বলছে লো পেইড। যদিও ভাইয়ারা এই শেয়ারের কথা বলেনি, খালি লো পেইডের কথা বলছে। ভাইয়া একটা শেয়ারের কথা শুধু বলছে, সেটা হচ্ছে ওনার আছে, এটা একটু দেখে দিতে আপনাকে। সেটা হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্ট। কিন্তু তাহলে লো পেইড যদি বাড়বে, তাহলে আমার মনস্ফ কি বাড়তে পারে কিনা মন ভাই? মনস্পুল মনস্পুল নিয়ে অ্যানালাইসিস করা তো এখন আর সম্ভব হচ্ছে না ভাই, এখন দেখা যাক, আল্লাহ ভরসা। একটা সাপোর্ট দেন না মোহাম্মদ ভাই, ওই 100 টাকা ওইটাই। ওই 100 টাকা সাপোর্টটা থাকলো। এখন রেজিস্ট্যান্সটা কতটুকু নামাই দিবেন? 104? রেজিস্ট্যান্স 104 টাকায় থাকলো। 100 সাপোর্ট, 104 রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আর আসলে ভাঙলে? 103 টাকা 50 পয়সা আর কি, 4 টাকা সেদিকে বলছিলাম যদিও, কিন্তু অরিজিনাল হুম, রেজিস্ট্যান্স 3 টাকা 50 পয়সা। এটা ভাঙলে পারে তখন আপনি প্রফিট টেক করে নেবেন 109 টাকা 10 টাকায়। 109 টাকা 10 টাকায়। আর আর দেরি করবো না, এবার এবার পালাবো। মোহাম্মদ ভাই, কোহিনূর কেমিক্যাল এত জোরালো ভাবে কেন বললো? কোহিনূর কোহিনূর কেমিক্যাল কিনতে বলছে, তাই না? আমি তো যে দেখেন, কোহিনূর কেমিক্যাল কিনলে পারে এই জায়গাতে কেনাই যায়। তো আমার পরামর্শ থাকবে অ্যাটলিস্ট এই সাপ্লাইটা পার করে কেনেন। 535 টাকা, এখন 512 টাকা চলে, 535 টাকা আপনি পেতেই পারেন, যদিও বহুত শক্ত রেজিস্ট্যান্স আছে এই 35 টাকা 512 টাকা থেকে 35 টাকা 537 টাকার মধ্যে। তো এতগুলা রেজিস্ট্যান্স পার করার পরে আপনি কিনতে পারে আমার মনে হয় ভালো হয়। সেক্ষেত্রে আপনার টার্গেট হবে 590 টাকা। পাঁচশো প্রাথমিক নব্বই টাকা ওকে মোহাম্মদ ভাই। প্রাথমিকভাবে
হ্যাঁ 500 সাপোর্ট কত দেবেন মোহাম্মদ ভাই? এখন তো 510 চলে। একটা বড় ক্যান্ডেলের পরে টান দিয়ে উঠে গিয়ে অনেক আপনি দিন ধরে চলতেছে। সাপোর্ট, আপনি আরেকটা কাজ করতে পারেন যে 500 টাকায় আপনি শেয়ারটা কিনতে পারেন, 500 টাকা একটা সাপোর্ট দেওয়া যায়, 500 টাকায় আপনি শেয়ারটা কিনতে পারেন। এই আশাতে কিনবেন যে মাঝখানে যতগুলো রেজিস্ট্রেশন আছে সবগুলো পার করে সে 536 টাকায় যাবে। হ্যাঁ, তো আচ্ছা, 500 টাকায় কিনলে পরে আপনার স্টপ লস হবে হচ্ছে 480 টাকা। স্টপ লস 480 টাকা। তো 500 টাকা তাহলে নামতে পারে একবার। জি, সম্ভাবনা মানে 10 আছে। চলে, 10 টাকা এদিক ওদিক হতেই পারে। আহ বুঝতে পারছি। আর একটা আমার হাক্কানি পাল, সেই আপনার পুরন শেয়ার, এই শেয়ার এখনো বলে পারবে। ফেসবুক তাকানো যাচ্ছে না হাক্কানি বাল্পের ঠেলায়। এদিকে আবার আমাদেরও খবর হাক্কানি বাল্পের। হাক্কানি পাল্প, হাক্কানি পাল্পটা আমার আমার শেয়ার ছিল গো। হাক্কানি পাল্প আরো তুলছে উপরে। আরো চলছে উপরে, আমি তো অবাক হয়েছি খুব। আবার হাক্কানি বাল্ব হচ্ছে পেপার মানে পেপার গ্রুপের শেয়ার। এটা বাড়লে আবার এটা আমাদের মনস্ফূল বাড়তে পারে। এই জন্য আমি চাই একটু বাড়ুক। কোথাতে চলে গেছে আল্লাহ আছে। আপনি উম, 42 টাকা না 43-এর সময় বলছিলেন দুইটা শেয়ার আমার মনে আছে, হাক্কানি পাল্প আর স্টাইল ক্রাফট, এই দুইটা শেয়ার। আচ্ছা, এখন হাক্কানি পাল্প একটু জুম করি দাঁড়া। রেজিস্ট্যান্সটা কোথায় আছে, রেজিস্ট্যান্সটা কোথায় আছে এটা খুঁজে বার করতে হবে। এইভাবে এত এত ঘিজিমিজি শেয়ারের 72 টাকা 80 পয়সা, 52 সপ্তাহের হাই। ওই রকমই, খুব বেশি যাওয়ার জায়গা কই আর। এখন আর এন্টিমেট্রি দিয়ে না, আমি ঠিক ধরতে পারছি না কোথায় ওকে, আছে এরিয়া রেজিস্ট্যান্স। হ্যাঁ, ভালো। আপনার কাছে কি মনে হয় সেটা পড়ে যাবে? এই শেয়ারটা এই শেয়ারটা পড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এই শেয়ারটা যদি মাথাতে রাখেন, জি, এই শেয়ারটা যদি 72 টাকা পার করে যায় তাহলে পরে জি। এন্ট্রি দিয়ে 72 টাকা খালি খেয়াল রাখেন, 72 টাকা যেন ধরে রাখে, তাহলে ম্যাচুর ডেটে আপনি কিছু হলেও প্রফিট পাবেন। আর আর যদি এই শেয়ারটা 68 টাকার নিচে ক্লোজ দেয়, হুম, হুম। 68 টাকার নিচে ক্লোজ দেয়, তাহলে পরে আর বাই করেন না। সেক্ষেত্রে আপনি এই শেয়ারটাকে পাবেন হচ্ছে এক টানায় না পাইলেও কয়েক টানে পাবেন। 57 টাকায় শেয়ারটা পাবেন। একবার হয়তো 63 64 63 টাকাতে একটু বাড়ি খায়, উপরে উঠার চেষ্টা করবে, ডেট কার্ড বাউন্স দিবে, তারপর ওটা না পারে নামে যাবে হচ্ছে 57 টাকা। 57 টাকা যদি আসে কখনো সেটা, তখন আপনি চোখ বন্ধ করে কিনলে পারে ম্যাচুর ডেটে 5 7 8 টাকার গ্যাপ পাবেন। একটু সাবধানে শেয়ারটা বাই সেল করেন। আর যদি তাই? আর যদি ওই ইয়ার মতন আপনার এসআর মতন টেনে নিয়ে যায় উপরে, সেটা তো আলাদা কথা। ওটা আলাদা হিসাব জি মোহাম্মদ ভাই, এটা পুরো আলাদা হিসাব। যে মোহাম্মদ ভাই, ওরিয়ন ইনফিউশন সেটা আপনি বলছিলেন এর আগে অনেকবারই আপনাকে বলছি, আপনি বলছেন 400 টাকা ক্রস না করলে এটা নিয়ে আমি কোনো অ্যানালিসিস করবো না। তো সেটা 400 টাকা ক্রস করে এবং বেশ ভালোই যায়। কালকে হঠাৎ করে সেটা একটানে 400 টাকা নামাইছে। মানে কি রিটেস্ট করলো করে আবার উঠে গেল। এখন কি সেটা কি নতুন মাত্রা নিবে নাকি পারবে না? কারণ আমার আবার মনে আছে আপনি এটা বলছিলেন 320-25 টাকা একবার আসবে, এই জন্য একটা ভয়ও কাজ করে। ওরিয়ন ইনফিউশন আর ওই লোভেলো শেয়ারটার মধ্যে কিছুটা মিল আছে। শেয়ারটাকে কিছুতেই আপনার এই রেঞ্জে 360 টাকার নিচে নামালো না। কেমন? জি। হুম। 360 টাকার নিচে কিছুতেই নামালো না শেয়ারটাকে। তো এখন আপনার শর্ত দিয়া ছিল 355 ভাঙা লাগবে, তাহলে আপনার এই 325 ওইটা চলে আসবে গুলির মতন, কিন্তু জি, আসেনি ওইটা। ওটাও নামেনি, গুলির মতও নামেনি। শেয়ারটাতে শেয়ারটাতে একটু দাঁড়ান দেখি। এখন এ ধরনের শেয়ার বুঝছেন, এ ধরনের শেয়ার কিনতে হয় ইয়াতে আপনার কনফিডেন্সের উপরে, মানে আপনার নিজের উপরে আস্থার উপরে ভিত্তি করে শেয়ারটা কিনতে হয়। আপনি কিনতেই পারেন এই শেয়ার, তাই তাই বলে হ্যাঁ। মানে 50 লাখ টাকার না। এ ধরনের শেয়ার কিনতে হয় হুম। নিজের লস করার মতন ক্যাপাসিটি নিয়ে, যে আমি শেয়ারটা কিনবো, আমার স্টপ লস
আবার থাকবে নির্দিষ্ট জায়গায়। আপনি 416 টাকা পার করলে সেটাতে এন্ট্রি দিবেন, আমি আপনাকে শিখাই দিই। 416 টাকা পার করলে আচ্ছা। সেটাতে এন্ট্রি দিবেন। আপনার স্টপ লস হবে হচ্ছে 396 টাকা। এইটুকু স্টপ লসে কতটুকুলা শেয়ার কিনলে পারে আপনি লসটাকে হাসি মুখে নিতে পারবেন, সেই হিসাব করে এই ধরনের শেয়ারগুলোতে এন্ট্রি দিতে হয়। প্রফিট টেক কত হবে? 480 টাকা। প্রফিট টেক, প্রফিট টেক, হ্যাঁ 480 টাকাতে প্রফিট টেক করে নিয়ে। 480 টাকা, এটা আপনার আগের লেখা আছে। তাহলে 416 টাকা পরে কিনবো, 396 টাকা স্টপ লস। স্টপ লস একেবারে খারাপ না, ভালোই স্টপ লস। মতবাদ লাস্ট শেয়ার ইন্ট্রাকো। আর আমার পরামর্শ হবে যে এই সপ্তাহটা শেয়ারটাকে অবজার্ভ করেন। আগামী সপ্তাহে এই শেয়ারটার বাই সেল করার ক্ষেত্রে সুস্পষ্ট দিক নির্দেশনা পাওয়া যাবে। যদি এই শেয়ারটা ওরিয়ন ইনফিউশন এই সপ্তাহে 420 টাকা 21 টাকা পার করতে না পারে এবং জি। 396 টাকা ব্রেক করে নিচের দিকে না নামে, তাহলে পরে আগামী সপ্তাহে এর হাই এবং লো হবে সাপোর্ট রেজিস্ট্যান্স। কেমন? তখন সুস্পষ্ট ভাবে মানে একটা কি বৃহস্পতিবারের বৃহস্পতিবারের হাই আর লো? না, এই রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই ও 5 দিনে, উইকলিতে। এই 5 দিনের উইকলিতে এই শেয়ারটা যদি 420 টাকা পার করতে না পারে, জি। ধরেন 396 টাকার উপরেই থাকে, ধরেন 400 টাকাতে জি। ক্লোজ হলো, তাহলে আগামী সপ্তাহে এটার হাই এবং লো হবে হচ্ছে এর সাপোর্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, বুঝতে পারছেন? সুতরাং আপনি বুঝতে এই পারছি। সপ্তাহটা দেখে শুনে বাইরে ওরিয়ন ইনফিউশন। তার মানে 420-21 টাকা যদি এই সপ্তাহের ভিতরে পার করে যায় এবং ক্লোজিং করে, তাহলে আগামী সপ্তাহে প্লাস আহ, পাবেন, এই প্লাস শেয়ারটার পাবেন। আলাদা ভালো ধরনের একটা মুভমেন্ট আমরা পেয়ে যাবো। জি 420 আর 396, তাহলে তার ডাইনামিক রেঞ্জ সাপোর্ট থেকে গেল 396 টাকা। এর নিচে নেমে গেলে শেয়ারটা আমরা ধরে নিতে পারি ওই সেই 355-তে আবার আসবে, অথবা 325-এ চলে আসবে। জি এই সপ্তাহটা খুবই ভাইটাল। মহোদয় ইন্ট্রাকো। ইন্ট্রাকো, ব্যাপক ভলিউম পেয়ে শেয়ারটা খালি প্রাইস পেলো না। ইন্ট্রাকো, ইন্ট্রাকো একটু দেখে শুনে বাই দেন। হ্যাঁ, ইন্ট্রাকো আমার কাছে খারাপ লাগেনি যদিও, কিন্তু 22 টাকা 50 পয়সার নিচে কোনোভাবে সেটাতে বাই হয় না। হুম। আচ্ছা। আর আপনি যদি মনে করেন যে আমি এখন কিনবো, আমি আপনাকে আবারও বলি, আপনি যদি মনে করেন আমি এখন কিনবো, তাহলে পরে আপনি জি। শেয়ারটা কিনতেই পারেন আপনার রেঞ্জের মধ্যে, যে আমার হচ্ছে এই রেঞ্জ, সেই রেঞ্জটা হচ্ছে এবং 21 টাকা 30 পয়সা ব্রেক করলে পরে আমি এই শেয়ার থেকে বের হয়ে যাব। সুতরাং আমি কতটুকু শেয়ার কিনলে পরে এটা সহ্য করতে পারবো, অথবা হয় আপনি এখন কিনেন 21 টাকা 30 পয়সা স্টপ লস ধরে, অথবা এই শেয়ারটা 22 টাকা 80 পয়সা পার করলে পারে, যে ক্যান্ডেল দিয়ে 22 টাকা 80 পয়সা ক্রস করবে সেই ক্যান্ডেলের ওপেনিংটা আপনি স্টপ লস ধরে আপনি এন্ট্রি দিতে পারেন, কতটুকু সহ্য করবেন সেটা হিসাবে। আপনার টার্গেট হবে ইন্ট্রাকোর সুস্পষ্ট 26 টাকা 50 পয়সা। 26 টাকা 50 পয়সা পর্যন্ত 22। শেয়ারটা আপনি একসময় পাবেন। তবে 22 টাকা 80 পয়সা পার করে শেয়ারটা কেনা ভালো। বুঝতে পারছি। ঠিক আছে মহোদয়, মার্কেটটা তাহলে কি হবে মহোদয়? ডিএসসিএক্স এটা 5209 আপনার সাপোর্ট দিয়েছিল। 5209-তে আমরা দীর্ঘক্ষণ দাঁড়াতে দেখছি মার্কেটকে। তারপর মার্কেট ধাপ দিয়ে পড়ে যায়, এবং আমাদের নেক্সট সাপোর্ট ছিল 5190 গতকালকের। 5198 পর্যন্ত নামতে দেখছি, এবং সেখান থেকে আবার উপরে উঠে 5209 উঠছিল, কিন্তু ধরে রাখতে পারলো না, 5205-এ ক্লোজ দিল। তাহলে কি 9 ভেঙে গেল এবং সেটাকে রিটেস্ট করতে উপরে উঠলো, এটাই ধরে নিব? না, ওই তাহলে আজকে কি সাপোর্ট? 190 টাকা সাপোর্টটা আজকেও আছে বলবৎ থাকলো। জি। জি। এটা ভাঙা খুব ভালো কিছু কিছু হবে না, খারাপই হবে যদি মার্কেট এটা ভেঙে দেয়। সেক্ষেত্রে আমি এটাকে 175 এবং পরবর্তী পর্যায়ে 100 টাকায় নামায় নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আর মার্কেট যে আচরণ করছে সেটা খুব একটা অস্বাভাবিক আচরণ না, ইন্ডিকেটর গুলো খুবই শান্ত। এই ইন্ডিকেটর নিয়ে মার্কেটে বাড়া উচিত। আমি মার্কেট নিয়ে এখন পর্যন্ত পজিটিভ, কারণ মার্কেটে আপনি কালকে দেখেন, ভলিউম তো অনেক বাড়লো মোহাম্মদ ভাই, এই পড়তি মার্কেটে 15 পয়েন্ট মাইনাস। এটা কি ভালোভাবেই দেখতেছেন আপনি? দেখেন মার্কেটে আমরা যখন প্যানিক মার্কেট দেখি তখন মার্কেটে আমরা ভালো কোনো শেয়ার কেনার মতন শেয়ার খুঁজে পাই না, পাই কি বলেন? গত মার্কেটে আমরা অনেকগুলা শেয়ার কেনার মতন দেখেছি, এবং গতকালকের মার্কেটে আমি একটা শেয়ার কিনেছি। হুম, কিসের মনে হয়? হ্যাঁ, তো আমি একটা শেয়ার কিনেছি, তো যাই হোক, তো আচ্ছা। আমার কাছে মার্কেট এরকম প্যানিকড মার্কেট মনে হয়নি।
আমি আশা ভাই ওই 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 কৌশল বাদ দিয়েছি, কেমন যে আমি অনেকগুলা শেয়ার কিনবো, কেনার পরে আমি ওই আচ্ছা। শেয়ার নিয়ে পরে আম, সময় এবং টাকার অপচয় করব। আমি এখন অল্প শেয়ার কিনি, আমার রেঞ্জের মধ্যে লস করা মানসিকতা নিয়েই আমি শেয়ার কিনি, কারণ আমি তো চান্স নিই, আমি তো দেখতে পাই না। আমার মনে হয় যে ভালো হবে, হুম, আমার মনে হওয়াতে মার্কেট ভালো হয় না আসলে। তো হুম, আমি অল্প শেয়ার কিনি, কিনে আমি চিন্তা করি যে ঠিক আছে আমার এই হচ্ছে প্রফিট টার্গেট, অল্প শেয়ার কিনলে পরে শেয়ার বিক্রি করতেও কষ্ট লাগে না, বিক্রি করার পর শেয়ার যদি বেড়ে যায় তাহলেও কষ্ট লাগে না, জি, অল্প শেয়ার আমি কিনি। সুতরাং আমার কাছে গতদিনের মার্কেটে বেশ কিছু শেয়ার কেনার মতন মনে হয়েছিল, বুঝছেন? যেরকম আমি আপনাকে বলি, আমার কাছে খুব ভালো লাগছে নাহি। আচ্ছা হ্যাঁ, নাইটাও ভালো, একমি পেস্ট, তারপরে আনোয়ার গ্যালভানাইজিং, তারপরে আপনার এই ধরনের শেয়ারগুলা কালকে আপনার সেন্ট্রাল ফার্মা শেয়ারটা যদিও পড়ে গেল এবং পড়ে দেখছি যাওয়া মনে হয় মন খারাপ, আমি 12 টাকা 70-এ বেচে দিছি, 13 টাকা উঠছে আজকে। 13 টাকা বেশ বেশ ওই জায়গাতে রেজিস্ট্যান্স ছিল একটা। তো হুম। দেশবন্ধু পলিমারের মুভমেন্টটা মানে এই মার্কেটে শেয়ার কেনার মতন মার্কেট ছিল। এইচএল শেয়ারটা ওহো, মোহাম্মদ ভাই ইএইচএল, মোহাম্মদ ভাই ইএইচএল টা ভুলে গেছি। এইটা খুব জোর দিয়ে বলছে ইএইচএল কিনতে, কিন্তু যে আমার ওই যে আপনার আগের একটা আঁকানো ছিল 76 থেকে 79, এটা পার করলে কিনতে বলছিলেন, ওইটাই কি থাকবে? তো আজকে যদি এইচএল একটু কমে আপনি এন্ট্রি নিতে পারেন, আপনার স্টপ লস থাকবে কম, আপনার স্টপ লস হবে হচ্ছে 72 টাকা 70 পয়সা। কেমন আরেকটু নামাই দিই, 71 টাকা 70 পয়সা স্টপ লস থাকবে। এই শেয়ারটা ইএইচএল। আরেকটু ভালো ভলিউম পাওয়া উচিত ছিল, কিন্তু শেয়ারটা ভালো মুভমেন্ট দিয়েছে, আমি পছন্দ করেছি। আপনি এই শেয়ারটা 76 টাকা পার করার পরে কিনেন। এই তো, তাহলে 76 থেকে 79 বলা ছিল, এটা বাদ দিয়ে 76 পুরো রেখে দিব না, 76-এর পর? যেহেতু আমার কাছে ভালো লাগছে, শেয়ারটা থেমে আছে অনেকদিন, 79 টাকা থাকা অবস্থাতেও হুম। আমি তুলে নিলাম, 79টা এখনো আছে কিন্তু আচ্ছা। থাকা অবস্থাতেও আমি তুলে নিলাম, এটা যে থাক আমি এটা তুলে নিচ্ছি। জি, আপনি 76 টাকেই জি। প্রাধান্য দেন। হুম। তো 76, আহ, 76-এর পর বাই। মোহাম্মদ ভাই তাহলে এটা কি 100 টাকা যাবে? এই তো চলে আসলাম যে ইএইচএল এর টার্গেট কত দিব? 92 টাকা আপাতত থাক। 92 টাকা? হুম। 92, 101 ছিল, তাহলে 92 টাকা টার্গেট। ওকে, ওকে। মার্কেট তো সবকিছু শুনলাম। আর একটা মত ভাই, খালি জাস্ট একটু খালি দেখে দেন যে এটা কি ডেট ক্যাট দেওয়ার মতন পজিশনে আছে কিনা এআইএল। পড়তে পড়তে হাঁপায় গেছে আমার, নাই কোনো কিছু না, জাস্ট এমনি বললাম এটা যে এটা কি ডেট ক্যাট দিতে পারে? এআইএল এর নাম কি, পরিপূর্ণ সেটার নাম কি? আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ। আলিফ ইন্ডাস্ট্রিজ। ওরে সুবহানাল্লাহ। হ্যাঁ, এই শেয়ারটাকে ডেট কার্ড দিতে পারে, বুঝতে পারছেন? কালকে তো ডেট কার্ড দিছেই 57 থেকে 61। দিয়ে 73 টাকা পর্যন্ত যেতে পারে। আশা ওরে ভাই, বাপ রে বাপ। তো জি, ওকে। ঠিক আছে। হ্যাঁ মহোদয়। জি। ঠিক আছে, জি মহোদয়। জি মহোদয়, জি আসসালাম। কি হলো? জি আশিক সাহেব বলেন। ওয়ালাইকুম ভাইয়া, ভালো আছেন ভাই? কালকে আপনার সাথে যোগাযোগ হয়নি। জি ভাইয়া, কালকে ফোয়াং ফুড ওই যে ফোয়াং ফুড নিছি, ফোয়াং সামিক নিছি 15,000, ফোয়াং ফুড 15,000, বিডি থাই ফুড 15,000, 14,000, বিডি থাই ফুড 14,000। ফোয়াং সেরামিক কালকে নিয়েছেন, ফোয়াং সেরামিক আমার কেনা। 1460 ভাইয়া, 1460 নিছি। ফাইন, 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 পরে তো হল সুন্দর। দিল, আমি শুরুতে টান দিছি ভাই, একদম দেখি কি 9,000 বায়ার পাইছি, দিছি টান। তারপর দেখছি 11,000 বায়ার দিছি টান, আমার 15,000 পাই গেছে আবার জন্য আমি। এরপরে দেখি যা টান শুরু করছে, তখন তো কি ফোয়াং ফুড সামিক টান দিছে, তখন চিন্তা তাহলে ফোয়াং ফুড টান দেবে, তো আমি 1680 করে ফোয়াং ফুড টান দিছি আর 15,000। ফোয়াং ফুড সুন্দর। ফোয়াং সিরামিকটা আমার পছন্দের শেয়ার ছিল, আপনাকে আমি বারবারই বলছিলাম, গত পরশুদিনও মনে জি হয় কথা জি জি, হয়েছিল আসবে। ফোয়াং হ্যাঁ সিরামিক। হ্যাঁ, আমি আপনাকে বললাম ভাই, প্যাটার্নটাও ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে মনে হয়, এখান থেকে উঠে যাবে মনে হচ্ছে ভাই। ফোয়াং আর সিরামিকের টান সেকেন্ড র্যালি দিয়েছে। ভাই, প্যাটার্নটা তো সুন্দর, ইউ প্যাটার্ন, মানে আপনার সাথে ধরেন এটা তো 20-22 টাকা চলে যাবে এখন না, মানে আবারও 17 টাকা যাওয়ার পরে আবারও 15 টাকা আসবে, তারপর আবারও যাবে 20 টাকা, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ফোয়াং সিরামিকের ক্ষেত্রে আপনি প্রফিট টেক করে নিয়েন এই 17 টাকা। 17 টাকাই, 17 টাকায় হলো আরামসে গাড়ি চলতে হলো পারবে। 17 টাকাতে প্রফিট টেক করে নিন, কিছু প্রফিট টেক পাওয়া করা যাবে উচিত। এখানে, 17 টাকা পাবো ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ পাবেন।
হ্যাঁ ভাই, ফুয়াং ফুটটা বলেন একটু। ফুয়াং ফুটটা টেনশন নেই, আমার তো ফুয়াং ফুট কিনছি গায়ে গায়ে, এখন 20 পয়সা লাভে আছে। ফ্রাঙ্কফুর্টও ভালো হবে আশা করি ইনশাআল্লাহ। আজকে মনে হয় ফুয়াং ফুট এনে দেবে আজকে। ফ্রাঙ্কফুর্টে আপনি প্রফিট টেক করবেন 20 টাকায় রাউন্ড। আচ্ছা, যাক, ঈদের আগে যদি একটু আল্লাহ দেয় আল্লাহ ইনশাল্লাহ। ভরসা, আল্লাহ ভরসা। জি ভাই ভাই, আর বিডি থাই ফুডটা কালকে আমি একটা ভুল করে ফেলছি ভাই। বিডি থাই ফুড আমি যখন দেখছি যে না ব্রেকআউট হয়ে যাচ্ছে, তখন আমি বাই দিছি, কিন্তু আসলে আমার ভুল বাই হয়ে গেছে। 17 টাকা 20 পয়সা, 17 টাকা করে আবারও বাই দিছি। আগে ছিল 6,000, কালকে আবার 8,000 নিছি। কিন্তু তো ভুল করে ফেললাম না, কিনা পড়ে যাবে ভাই এটা। বিডি থাই ফুড তো আপনার সাথে কাদের গতকাল কথা হয়নি, যাদের সাথে কথা হয়েছে তাদেরকে আমি মানা করেছিলাম কিনতে। 16 টাকা 30 পয়সা, 16 টাকা 50 পয়সায় ঝামেলা আছে। দেখা যাক আজকে যদি সে বাড়ে জি, তাহলে তো খুবই ভালো, আর যদি আজকে না বাড়ে ম্যাচুরিটি বের হয়ে যায়। বের হয়ে যাবো। হুম। আচ্ছা ভাই। ভাই আর ইএইচএল টা কি পারবে আজকে? কালকে ইএইচএল কিন্তু ভালো গেছে। ইএচএল নিয়ে কথা হচ্ছিল এখনই একজনের সাথে। 76 টাকা পার করলে ইএচএল কিনবেন। টার্গেট 73 টাকা পার করলে ইএইচএল। টার্গেট হচ্ছে 92 টাকা। ডান ভাই, ইএইচএল যে বাই সেল গ্রাম। মার্কেট মনে হয় আজকে সবুজ থাকবে। আমি আশা করছি যে মার্কেট ভালো হবে। আমিও আশাবাদী আজকে, হ্যাঁ আমিও আশাবাদী যে মার্কেটের ভালো হওয়া উচিত। ভাই মার্কেট কিছু ভালো। নিছেন? ফুয়াং সেমি নিছেন ভাই? ফুয়াং সেমি নিছেন? ফুয়াং সেরামিক নিয়েছি। আর আপনার আর দোকানদার সাহেব আপনি নেননি কিন্তু ভাই, একমি পেস্টিজ গতকালকে কিন্তু উঠে গেছে। একমি পেস্টিসাইডটা আমি নেইনি। আপনি একজ্যাক্টলি সঠিক কথা বলেছেন। আমার পছন্দের শেয়ার ছিল শেয়ারটার জন্য হয়তো মন খারাপ হবে আমার। আমি একমি পেস্টিসাইড না কিনে আমি নামাজ পড়ছিলাম মসজিদের মধ্যে। জি তো জি। আমার কাছে মনে হলো আমি আর খুঁজে পাতে মানে কম্পিউটার ছিল না কাছে আমার। ও আচ্ছা তো আচ্ছা, মাথায় আসতেছে না কোনটা 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 কিনবো নেবেন। কোনটা কিনবো আমার কাছে মনে হচ্ছিল কেনা উচিত ভাই আপনি শেয়ার। কিন্তু নাহি কিনতে পারেন, নাহি নাহিটা কিন্তু ভালো আর মূল্যে নাহি রাখছে। নাহি 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 ইয়েস, নাহির কথা আমি আমি পরে ভাবলাম যে নাহি এক পিএস এগুলো নিয়ে হয়তো আমার মন খারাপ হবে, কিন্তু আমি কিনে ফেলেছি কালকে আনোয়ার গ্যালভানাইজিং। ও, ভালো লাগে কিনছেন ভাই। আমিও কিন্তু কালকে কিনছি, মানে আমার 300 ছিল, আপনি ওই বলছিলেন তা আমি করে রাখছি যে টান দিলে কিনবো আমি। আমি কালকে 200 কিনছি 69 টাকা করে। আচ্ছা ফাইন, সুন্দর এটা কিনেছেন। তো আমি আপনার থেকে মানে আমি কম রেটে কিনেছি। গোল্ডেন সান শেয়ারটার মুভমেন্টটা ভালো লাগছে। এটা মনে হয় আপনারই শেয়ার ছিল, পছন্দের শেয়ার। আজকে যদি 14 টাকা ভাই এই যে 50 ভাই এই যে ভাই এই যে আমি এই যে আমি বটমের শেয়ার গুলো সব সিলেক্ট করছিলাম, সব বাইরে গেল ভাই। এরকম কি আরো ব্যবসা পাবো না ভাই সামনে, যদি এরকম হ্যাঁ কন্টিনিউ হ্যাঁ যায় তাহলে ব্যবসা পাবো হ্যাঁ না ভাই? পাবেন পাবেন অবশ্যই পাবেন। হ্যাঁ এই ধরেন গোল্ডেন সান যদি 16 টাকা পার করে, আপনি কিনতে চাইছেন অনেক আগে, আপনি এন্ট্রি দিবেন। আপনার টার্গেট হবে অনেক উপরে। এই 23 টাকা, ও প্রায় 7-8 টাকা উপরে আপনার টার্গেট হবে। যদিও মাঝখানে কিছু কিছু টার্গেট আছে, কিন্তু ওগুলোকে আমি বাদ দিলাম। তো জি ভাই। সেগুলো ভালো, ব্যবসা সামনে আছে, আপনি ঘাবড়ায় না ইনশাল্লাহ। জি ভাই, মানে আসলে কি লাফাচ্ছি, বাট লাভ দেখতেছি না। কিন্তু একটা নিয়ে হোল্ড করলে ভাই টাকা ডাবল হয়ে যেত, কিন্তু হোল্ড করিনি, লাফাইছি, কিন্তু আসলে দেখি যে ও 0-0। সেদিন হোল কিনলাম ক্রিস্টাল ভাইয়া, ও দিয়েছি মাইরে কালকে যে 50 পয়সা লস হয়েছে। ওই যে আমার তো ম্যাচুর ছিল না, 50 টাকা তো মারতে পারতাম, কিন্তু ম্যাচুর ছিল না। কালকে মাসে 47 টাকা 50 পয়সা ওইটা মাইরে দিয়ে ওই 4 লাখ টাকার কিনছে হচ্ছে ফুয়াংপুর আর হচ্ছে ফুয়াং না সিমেন্ট। না, ভালো কাজ করেছেন। ক্রিস্টাল ক্রিস্টাল মেরে দিছি না, আমি চিন্তা দেখছি ওটা ভাই বোলিং এর ব্যান্ডে, আর আপনার এই লোয়ার বোলিং এর টাচ করবে, মিড বোলিং এর থেকে ঘুরে এসে লোয়ার বোলিং এর আসবে, 44 টাকা আসবে ক্রিস্টাল। এই জন্য আমি মেরে দিছি। এই ঠিক হচ্ছে। ঠিক ঠিক আছে ভাই, আপনি নিয়েছেন কালকে আনোয়ার, তাই তো? আনোয়া নিয়েছি, ফুয়াং সিরামিক কাছে কিছু। তারপরে জি জি। আমার কাছে মনে হয়েছে যে ব্যবসা হবে সামনে। ব্যবসা হবে, ব্যবসা হবে ভাই, আপনি থাকলে আমি খুব সাহসী। ও ভাই আরেকটা কথা, খুশির খবর আছে। হ্যাঁ। আমার তো ইউসিবিতে হয়ে গেছে চাকরি। ও বুঝছেন, মাশাআল্লাহ। ব্রোকার ইউসিবিতে হয়েছে। ওইখানে কালকে কথা বললাম হচ্ছে ভাই, ওই যে ভাইবা ছিল কালকে এইচআর ডিপার্টমেন্টে কথা বললাম, সিওর সাথে কথা বললাম, আর হচ্ছে আপনার হলো এমডির সঙ্গে কথা বললাম কালকে। এর আগে কথা বলছিলাম ভাইস প্রেসিডেন্টের সাথে, ভিপি। তো কালকে কনফার্ম